হ্যালো এভরিওয়ান, আমাদের আবারও নিউজ আয়োজনে আজকে হচ্ছে ৫৯তম পর্বতে আমরা আছি। আজকে ইন্ডিয়া নিয়ে একটা আর্টিকেল পড়ব। তাদের যে ভোজ্য তেল এবং অপরিশোধিত তেল, এই তেল সংক্রান্ত একটা খুবই গুরুত্বপূর্ণ আর্টিকেল আমরা পড়ব। এই আর্টিকেল পড়ার উদ্দেশ্য হচ্ছে আমরা একই সাথে বিভিন্ন তথ্য জানলাম। অ্যাট দ্য সেম টাইম আমাদের মূল টার্গেট হচ্ছে যারা ইংলিশে দুর্বল তাদেরকে নিয়ে হচ্ছে আমাদের এই আয়োজনটা। ওকে স্যার, দেরি না করে শুরু করি। আমাদের আই ক্যান রিকোয়েস্ট অল অফ ইউ, সবাইকে রিকোয়েস্ট করি আপনার বন্ধুদের সাথে আমাদের এই মি লার্নিংয়ের আয়োজনগুলো শেয়ার করেন। আমাদের যেই নিউজ পেপার আয়োজনটা সেটা শেয়ার করেন, আমরা যেন দ্রুত গ্রো করতে পারি। ওকে, তাহলে চলুন শুরু করি। দেখেন আজকের এই আর্টিকেলটার হেডিংটাতে কি বলছে, ইন্ডিয়া শার্পলি মানে খুব তীক্ষ্ণভাবে, মানে ব্যাপকভাবে, ওকে, রেইজেস বাড়িয়েছে ইম্পোর্ট ট্যাক্স আমদানি শুল্ক বা কর অন ইডিবল মানে হচ্ছে ভোজ্য। আমরা কি করি, ইট করি, খাই, সেখান থেকে মূলত এটা ইডিবল। ওকে, ইডিবল মানে ভোজ্য অয়েলস, তেল, টু সাপোর্ট ফার্মার্স, তাদের যে ফার্মার আছে, কৃষক আছে, কৃষকদেরকে সাপোর্ট দেওয়ার জন্য মূলত হচ্ছে ইম্পোর্টের উপর ট্যাক্স আরোপ করছে। অর্থাৎ তাদের দেশে যে কৃষকরা ভোজ্য তেল চাষ করে বা ভোজ্য তেলের উৎপাদন করে তারা যেন লাভবান হয়, সেই জন্য যারা ইন্ডিয়াতে বাইরের দেশ থেকে আমদানি করে তাদের উপরে শুল্ক বাড়াই দিছে, যে বেশি আমদানি যেন না করতে পারে। ওকে, আমদানি বাড়লে ব্যয় বাড়বে, আমদানির কর বাড়লে, তো এই জন্য ব্যয় বাড়লে অনেকে বেশি আনবে না, কারণ পুষাইতে পারবে না এনে, ব্যাপারটা হচ্ছে এরকম। ওকে, তো আমরা পুরো আর্টিকেলটা পড়বো। আমাদের টার্গেট থাকবে কি, ইংলিশ শেখা। আমরা প্রথমে একটা সুন্দর শব্দ শিখলাম, সেটা হচ্ছে শার্পলি, ব্যাপকভাবে। শার্প মানে কি, তীক্ষ্ণ, একেবারেই ব্যাপকভাবে, খাড়াভাবে বা এরকমভাবে বলতে পারি শার্পলি। ওকে, এই হচ্ছে একটা চিত্র, ইন্ডিয়ার একটা ছবি দেয়া আছে ডেইলি স্টারের ইয়াতে। এইখানে হচ্ছে মূলত মূল আর্টিকেল স্টার্ট হয়েছে। সো আমরা এই আর্টিকেলটা একটু দেখব। ওকে, যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পেজে যারা আছেন তারা ফলো দিয়ে রাখবেন। পেজটা আপনাদের বন্ধুদের সার্কেলে একটু শেয়ার করে দিবেন, ঠিক আছে? তাহলে চলেন আমরা মূল আলোচনায় ফিরি। ইন্ডিয়া হ্যাজ রেইজড প্রেজেন্ট পারফেক্ট টেন্স, রেইজ আর রাইজের মধ্যে কিন্তু পার্থক্য আছে। রেইজ মানে বাড়ানো, তোলা, উত্তোলন করা। রাইজ মানে বাড়া, বৃদ্ধি করা। ওকে, বাড়ানো আর বৃদ্ধি করা দুইটা এক জিনিস না, বৃদ্ধি হওয়া এরকম। ওকে, রেইজ দ্য বেসিক ইম্পোর্ট, বেসিক মানে হচ্ছে আমরা বলি হচ্ছে কি বলা যায়, বেসিক নিড বলি না আমরা, ওরকম বেসিক ইম্পোর্ট ট্যাক্স। ওকে, সাধারণ যেই ইম্পোর্ট ট্যাক্স আছে অন কিসের উপর, ক্রুড মানে হচ্ছে অপরিশোধিত, রিফাইন্ড মানে পরিশোধিত, ইডিবল ভোজ্য তেল বাই 2% ওকে, মানে 20% পর্যন্ত বাড়াইছে, অর্থাৎ এখন আগের চেয়ে 20% বেশি কর দেয়া লাগবে। দ্য গভর্নমেন্ট সেইড অন ফ্রাইডে, গভর্নমেন্ট কি বারে বলছে, আমাদের শুক্রবারে বলছে। এটা দেখেন অন ব্যবহার করা হয়েছে, ফ্রাইডে 12 তারিখের আগে আমরা জানি অন হয়। অ্যাজ দ্য ওয়ার্ল্ডস বিগেস্ট, গভর্নমেন্ট বলছে ফ্রাইডেতে, অ্যাজ দ্য ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ইডিবল অয়েল ইম্পোর্টার। ওকে, মানে হচ্ছে ইডিবল অয়েল ভোজ্য তেল ইম্পোর্টার, আমদানিকারক, ট্রাইস টু হেল্প, তারা কি করতেছে, চেষ্টা করতেছে, টু হেল্প, হ্যাঁ সাহায্য করার জন্য, প্রোটেক্ট ফার্মার, হেল্পের পরে আবার আর একটা ভার্ব আসছে, হেল্পের পরে ভার্ব আসলে কিন্তু আর টু দেওয়া হয় না। ওকে, ট্রাইস টু হেল্প প্রোটেক্ট ফার্মারদেরকে রক্ষা করতে, রিলিং ফ্রম লোয়ার, এই রিল মানে হচ্ছে আমরা এক রিল জানি হচ্ছে ফেসবুক ইউটিউবে বিভিন্ন রিলস দেই আমরা, এই রিল মানে হচ্ছে ঘূর্ণায়মান, মানে ঘুরপাক খাচ্ছে, ফ্রম কি থেকে, ফার্মারদের ঘুরপাক খাওয়া, ফ্রম লোয়ার ওয়েল সিড প্রাইসেস, হ্যাঁ মানে হচ্ছে ভোজ্য তেলের যেই বীজ বা এটার যে প্রাইস, এই প্রাইসের লোয়ার প্রাইস থেকে ইয়াদেরকে রক্ষা করার জন্য, ফার্মারদেরকে রক্ষা করার জন্য। আপনি যখন ইংলিশ বুঝতে যাবেন তখন কিন্তু একেবারে ওয়ার্ড টু ওয়ার্ড মিনিং সবসময় করা যায় না, তাহলে কিন্তু অর্থ মিলানো যাবে না। ওকে, আসেন, দ্য মুভ মানে বোঝানো হয়েছে ওই যে একটা পদক্ষেপ নিছে, এই পদক্ষেপটাকে বলতেছে মুভ। ওকে, কুড লিফট, এটা কি করতে পারে, বাড়াতে পারে, ইডিবল অয়েল প্রাইসেস, ভোজ্য তেলের দাম। অ্যান্ড ডাম্পেন, এই ডাম্পেন মানে হচ্ছে নিরস করা, হ্যাঁ মানে সাদামাটা করে দেওয়া, এরকম ব্যাপার, মানে কমাই দেওয়ার কথা বলা হইতে পারে। ডাম্পেন মূলত শব্দটা হচ্ছে ডাম্প থেকে, ডাম্প শ্বেত শেষে, নিরস, এরকম বোঝানো হয়। আমরা কিছু জিনিস যা কিছু অ্যাডজেক্টিভ জানি রিলস আকারে, এগুলো কিন্তু আমার
এই আমাদের এই মিলার্নিং এর পেজে পাবেন, ওকে, পেজ এবং ইউটিউবে পাবেন। যেমন ধরেন থ্রেট, থ্রেট মানে কি? হুমকি। এটাকে যদি আমরা ভার্ব বলি হুমকি দেওয়া, এটাকে আমরা বলবো থ্রেটেন। যেমন হোয়াইট মানে সাদা, আর আমি যদি কোনো কিছু হোয়াইট করি, সাদা করি, অথবা ধরেন শুভ্রবর্ণ করা, পবিত্র করে দেওয়া, এটাকে আমরা হোয়াইটেন বলি। এরকম নাউনগুলো আছে, ওয়াইড, ওয়াইডেন, ব্রড, ব্রডেন, এরকম। সেটাও এভাবে করে ভার্ব আকারে ব্যবহার করছে। আচ্ছা, এই যে কুড লিভ এবং কুড ডাম্পেন, মেইন ভার্ব, ভার্বের বেস ফ্রম, লিফট ভার্বের বেস ফ্রম, কেন? এই কুডের জন্য। হ্যাঁ, মুডাল ভার্ব থাকলে আমরা জানি বেস ফ্রম বসে। তাহলে কুড লিভ, কুড ডাম্পেন, ডিমান্ড, চাহিদা কমাই দিতে পারে, অ্যান্ড সাবসিকুয়েন্টলি, পরবর্তীতে বা ফলাফল হিসেবে পরবর্তী যেটা ঘটে সেটাকে আমরা বলি সাবসিকুয়েন্টলি। সাবসিকুয়েন্টলি রিডিউস ওভারসিজ, ওভারসিজ মানে হচ্ছে বিদেশ, হ্যাঁ, ওভারসিজ পারচেসেস, ওকে, রিডিউস কি করতে পারে? কমাই দিতে পারে। ওভারসিজ পারচেসেস, পারচেস মানে হচ্ছে ক্রয় করা, হ্যাঁ, বাই অর্থে যেটা আমরা বলি, এটার আরো পশ ওয়ার্ড হচ্ছে পারচেসেস অফ পাম ওয়েল। পাম ওয়েল হচ্ছে পাম গাছ থেকে যে ওয়েলটা হয়, সয় ওয়েল, এরপরে হচ্ছে সানফ্লাওয়ার ওয়েল। তিন ধরনের ওয়েল আছে, সয়াবিন তেল যেগুলো আমরা বলি সয় ওয়েল, সানফ্লাওয়ার মানে সূর্যমুখী তেল, যেটা সূর্যমুখী ফুল থেকে তৈরি করা হয়, ওকে। আফটার দ্য ডিউটি হাইক, এই ডিউটি মানে কিন্তু দায়িত্ব না, এই ডিউটি মানে শুল্ক, শুল্ক, হাইক অ্যানাউন্সমেন্ট, শুল্ক বেড়ে যাওয়ার যে হাইক মানে কি? প্রাইস হাইক বলি আমরা। অ্যানাউন্সমেন্ট যে ঘোষণাটা, শিকাগো বোর্ড অফ ট্রেড সয় অয়েল এক্সটেন্ডেড, এই শিকাগো বোর্ড, এটা ইন্ডিয়ার একটা ট্রেড সয়েল এর যে বোর্ড, ওকে, ইন্ডিয়ার বা কোথাও এক জায়গার ভোট, আমি এটা এক্স্যাক্টলি জানি না, আপনারা সার্চ দিয়ে জানতে পারেন চাইলে। এক্সটেন্ডেড, এক্সটেন্ড মানে হচ্ছে বৃদ্ধি করা, এক্সটেন্ডেড লসেস, ওকে, বাড়তে কি করতে পারে তারা? এক্সটেন্ড করছে লসেস অ্যান্ড ফেল মোর দেন 2%, এবং পড়ে গেছে, মানে এই ডিউটি অ্যানাউন্সমেন্ট পরে এই বোর্ডে এক্সটেন্ডেড লসেস, তারা কি করলো? দেখ, লসটা বৃদ্ধি পাইছে, এটা বলতেছে। অ্যান্ড ফেল, ফেল মানে ফল থেকে আসছে, পড়ে যাওয়া, ফল, ফল, ফেল, ফলেন, ফলেন ইকোনমি আমরা বলি, মোর দেন 2%, 2%এরও বেশি। নিউ দিল্লি অন ফ্রাইডে ইম্পোজড, নিউ দিল্লি মানে হচ্ছে ভারতকে বোঝাইতেছে, ভারতের যেই রাজধানী, ইম্পোজড, তারা কি করছে? আপনার আমার এই চ্যানেলে অনেকেই ইন্ডিয়ার আছেন, সো আমি ইন্টারন্যাশনাল অনেক ধরনের আর্টিকেল নেওয়ার চেষ্টা করি, ওকে। তো আজকে ইন্ডিয়া সংক্রান্ত আর্টিকেলটা, ইম্পোজ, তারা ইম্পোজ মানে হচ্ছে আরোপ করা। আপনি কোনো নিষেধাজ্ঞা আরোপ করবেন, কোনো কিছু আইন জারি করবেন, আরোপ করবেন, ওটাকে ইম্পোজ বলতে পারি আমরা, ইম্পোজ। ইম্পোজড আ 20% বেসিক কাস্টমস ডিউটি, শুল্ক কর, ওকে। কাস্টমস মানে আমরা ওই যে রাজস্ব বলতে পারি, কাস্টমস এরকম, ওকে। বেসিক কাস্টম ডিউটি অন ক্রুড পাম ওয়েল, কিসের উপরে? অপরিশোধিত পাম ওয়েল, সয়েল ওয়েল অ্যান্ড ক্রুড সানফ্লাওয়ার ওয়েল ফ্রম সেপ্টেম্বর 14, হ্যাঁ, দ্য নোটিফিকেশন সেড, নোটিফিকেশন মানে বিজ্ঞপ্তি বলতে পারি আমরা, বিজ্ঞপ্তি এটাই বলতেছে যে বাড়ানো হয়েছে 20%। ওকে, সো এরপর লাইনটা কি আমরা একটু দেখি। তার আগে যারা অ্যাডভান্স লেভেলে ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে চান, কিংবা ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে চান, পত্রিকার মতন করে শিখতে চান, তাহলে আমার নিজের একটা কোর্স আছে, শুরু হচ্ছে কোর্স। তো আপনি যোগাযোগ করবেন আমাদের পেজে, কিংবা চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, 01850140801। আর যাদের টার্গেট বিসিএস ক্যাডার হওয়া বাংলাদেশে, তাদের উদ্দেশ্যে বলবো যে বিসিএস ক্যাডার হইতে হলে, আপনার স্বপ্ন যদি বিসিএস ক্যাডার হওয়া থাকে, তাহলে ইংলিশের যে 200 মার্ক রিটেন আছে, এটার প্রিপারেশন আগে থেকেই শুরু করতে হয়। প্রিলি পাস করে আপনি পারবেন না, তো ওই 200 মার্ক নিয়ে আমাদের একটা কোর্স আছে। আইএলস ক্যান্ডিডেটের জন্য এই ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স তো আছেই, রাইটিংয়ের জন্য, আর হচ্ছে আইএলসের যে প্যাসেজগুলো আছে, ওই প্যাসেজগুলার রিডিং, প্যাসেজগুলো অনেক বড় বড় কঠিন কঠিন থাকে, এ পড়ে বোঝা যায় না। সো আমি কী করবো, নিউজ পেপারের মতন করে অনেকটা অর্থগুলা বুঝাই দিব ওই ইয়াতে। প্রায় 64টা প্যাসেজের রেকর্ডেড কোর্স চলতেছে তৈরি করা, তো আপনারা যোগাযোগ করতে পারেন আমার সাথে। আমরা দেরি না করে শুরু করি। আর এই আয়োজনগুলো সব সময় চলতে থাকবে, এই আয়োজনগুলো দেখে যদি আপনি উন্নতি করতে পারেন, ইটস ভেরি ফাইন। এবং আমি চাইবো যে আপনিও আমাদের একটু হেল্প করেন এই চ্যানেলটা গ্রো করার জন্য। আসেন, ইট উইল ইফেক্টিভলি কার্যকরভাবে ইনক্রিজ, এটা বাড়াবে দ্য টোটাল ইম্পোর্ট ডিউটি, আমদানি শুল্ক, অন দ্য 3 ওয়েলস, 3 ধরনের তেলের প্রতি, টু কত পার্সেন্ট পর্যন্ত? 27.5%, ফ্রম কোথা থেকে? 5.5%, অ্যাজ দে আর অলসো সাবজেক্ট টু মানে অধীন, অ্যাজ দে আর সাবজেক্ট টু যেহেতু তারা
অধীন ইন্ডিয়াস এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ডেভেলপমেন্ট চিজ অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার সারচার্জ, এটা একটা অর্গানাইজেশনের নাম, এটা একটা অর্গানাইজেশনের নাম। সো এই অর্গানাইজেশনের অন্তর্ভুক্ত যেহেতু, এই কারণে এই তিনটা তেল যেহেতু এই অর্গানাইজেশন অন্তর্ভুক্ত এবং তারাই যেহেতু বাড়াইছে, সেক্ষেত্রে আপনার ইয়া হইতে পারে, ওকে, বাড়তে পারে। ওকে, আসেন, এই চিজ মানে কিন্তু কর, কর বা শুল্ক বোঝানো হয়, কর বা শুল্ক বোঝানো হয়। আর সারচার্জ মানে কি? সারচার্জ মানে হচ্ছে আপনার অনেক বেশি এরকম। কিন্তু আমরা এই অর্গানাইজেশনের নাম এবং অর্থ করে মেলানো যাবে না। অর্গানাইজেশন নাম, এই অর্গানাইজেশন কোন পারপাসে অর্গানাইজেশন সেটা ইন্ডিয়ার তারা আরো ভালো বুঝবে, ঠিক আছে? আচ্ছা আসেন, ইম্পোর্টস অফ রিফাইন্ড পাম ওয়েল, ইম্পোর্টস আমদানি অফ রিফাইন্ড পরিশোধিত পাম ওয়েল, রিফাইন্ড সয়েল ওয়েল অ্যান্ড রিফাইন্ড সানফ্লাওয়ার ওয়েল উইল অ্যাট্রাক্ট, কি করবে? উইল অ্যাট্রাক্ট, অ্যাট্রাক্ট মানে কি? আকর্ষিত করা, অ্যাট্রাক্ট টানবে 35% বা 35.75% ইম্পোর্ট ডিউটি এগেনস্ট আর্লিয়ার ডিউটি অফ এত পার্সেন্ট। আর্লিয়ার আগের যে ডিউটির এগেনস্টে এত পার্সেন্ট করে এটা অ্যাট্রাক্ট করবে, টানবে, ওকে, মানে নিবে, এরকম বোঝানো হচ্ছে। রয়টার্স, আমরা জানি বার্তা সংস্থার নাম রয়টার্স। রয়টার্স রিপোর্টেড, রয়টার কি করছে? ইন দ্য লেট আগস্ট, লেট আগস্ট মানে কি? গত আগস্টে, এরকম, দ্যাট ইন্ডিয়া ওয়াজ কনসিডারিং, ইন্ডিয়া ভাবতেছে, অ্যান ইনক্রিজ ইন, ইন্ডিয়া ওয়াজ কনসিডারিং, ইন্ডিয়া ভাবতেছিল অ্যান ইনক্রিজ, একটা বৃদ্ধি ইন ইম্পোর্ট ট্যাক্সেস, কিসের ক্ষেত্রে? আপনার আমদানি শুল্ক, আমদানির ক্ষেত্রে, অন ভেজিটেবল ওয়েলস টু হেল্প, সাহায্য করার জন্য, সয়াবিন গ্রোয়ার্স এহেড অফ রিজিওনাল ইলেকশন ডিউটি ইন মহারাষ্ট্র লেটার দিস ইয়ার। এই লেটারের শেষের দিকে, এই বছরের শেষের দিকে, লেটার মানে শেষের দিকে, এই বছরের শেষের দিকে আপনার সয়াবিন যারা গ্রো করে তাদেরকে সাহায্য করার জন্য, এহেড অফ মানে সামনে রেখে, আঞ্চলিক ইলেকশন, রিজিওনাল মানে আঞ্চলিক বলতে পারে, আঞ্চলিক ইলেকশনকে সামনে রেখে, আঞ্চলিক ইলেকশন ডিউ ইন মহারাষ্ট্র, ডিউ মানে এখনো সামনে আছে, বাকি আছে, লেটার দিস ইয়ার এই বছর শেষে দিকে, এটাকে সামনে রেখে এই ওইখানের যারা সয়াবিন গোয়ার আছে তাদেরকে সাহায্য করার জন্য মূলত এই ইয়াটা আরোপ করছে। হ্যাঁ, মানে একটা পলিটিক্যাল মুভও বলা যেতে পারে, পলিটিক্যাল একটা অ্যাটেম্পট বলতে পারি আমরা। আফটার লং টাইম, একটা দীর্ঘ সময় পরে, গভর্নমেন্ট হ্যাজ বিন অ্যাটেম্পটিং, এটা কোন ধরনের টেন্স? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। গভর্নমেন্ট কি করেছে? পদক্ষেপ নিতেছে টু ব্যালেন্স, ভারসাম্য করতে, দ্য ইন্টারেস্ট অফ বোথ কনজিউমার, ইন্টারেস্ট মানে হচ্ছে স্বার্থ বলবো আমরা, কোনো ইন্টারেস্ট আবার সুদ হিসাবেও ব্যবহার করা হয়, একই ইন্টারেস্টই সুদ, আর ইন্টারেস্ট মানে হচ্ছে স্বার্থ, অফ বোথ কনজিউমার্স, কনজিউমার মানে হচ্ছে দুই ধরনের ভোক্তা, বোথ কাদের? দুই ধরনের, কনজিউমার্স এন্ড ফার্মার্স, যারা ভোগ করে এবং যারা ফার্মার, দুজনেরই এটা স্বার্থ দেখার জন্য ব্যালেন্স করার অ্যাটেম্প নেওয়া হয়েছে। এই কনজিউমার শব্দটার জন্য আমরা একটু অন্য কিছু দেখি। কনজিউম নামে একটা ভার্ব আছে, ভোগ করা, আর এটার যদি নাউন বলি এটা হচ্ছে কনজাম্পশন, একটা পি দিতে হয়। কনজাম্পশন মানে ভোগ, আর কনজিউমার মানে ভোক্তা। সেইড সন্দীপ কি বাজুরিয়া, সিইও অফ সানভিন গ্রুপ, আ ভেজিটেবল ওয়েল ব্রোকারেজ, ব্রোকারেজ মানে দালাল বোঝায়, মানে মাধ্যম বলতে পারি আমরা আর কি, এটার অর্থ। ওকে, আমরা পরের লাইনটায় যাব। আপনারা একটু মনোযোগ দিয়ে পড়বেন সব সময় নিজেদের ইমপ্রুভমেন্টের জন্য, যাতে করে আপনার ইংলিশটা ইমপ্রুভ হয়, এবং আমার মাধ্যমে, আমাদের মি লার্নিংয়ের মাধ্যমে যদি এটা ইমপ্রুভ হয়, দ্যাটস ভেরি নাইস অ্যান্ড আই উইল বি রিয়েলি গ্রেট টু হিয়ার দিস। দ্য মুভ হ্যাজ ইনক্রিজড, এই হ্যাজ ইনক্রিজ দ্য লাইকলিহুড, এই মুভটা কি করছে? বাড়িয়েছে, দ্য লাইকলিহুড সম্ভাবনা অফ farmers receiving the minimum support price set by the government for their soybean and rapeseed harvest, he said. সে বলছে, ওই যে একটু আগে সন্দীপ না কার নাম পড়ে আসলাম, উনি বলছে যে এই মুভটা হ্যাজ ইনক্রিজ, বাড়িয়েছে, দ্য লাইকলিহুড অফ ফার্মার্স রিসিভিং, সম্ভাবনা, লাইকলিহুড অফ ফার্মার্স রিসিভিং, ওকে, ফার্মারদের, লাইকলি মানে সম্ভাবনা বোঝায়, কিন্তু লাইক মানে মতো, কিন্তু লাইকলি মানে সম্ভাবনা। ফার্মার্স রিসিভিং, ফার্মারদের গ্রহণ করার সম্ভাবনা, দ্য মিনিমাম সাপোর্ট, একটা ছোট্ট বা অল্প সাপোর্ট প্রাইস সেট বাই, সাপোর্ট প্রাইস মানে হচ্ছে একটা মূল্য, সেট বাই যেটাকে সেট করা হয়েছে, গভর্নমেন্ট ফর দেয়ার সয়াবিন, তাদের সয়াবিন অ্যান্ড রেপসিড, এটা এক ধরনের ফুলের থেকে তৈরি হওয়া তেল বলা হয়, রেপসিড লেখে অনলাইনে সার্চ দিলে হবে, হারভেস্ট, ওকে, হি সেড, হারভেস্ট মানে ফসল আর কি,
তারপর দেখেন ডোমেস্টিক, মানে স্থানীয় বা লোকাল দেশীয় বলতে পারি। সোয়াবিন প্রাইসেস আর অ্যারাউন্ড এত রুপিস, কত 4600 রুপিস পার 100 কেজি, প্রতি 100 কেজি। তাহলে প্রতি কেজিতে কত করে পড়তেছে? 46 টাকা রুপি পড়তেছে, হ্যাঁ তাই না? 100 টাকা যদি হয় কেজিতে। আচ্ছা, লোয়ার দেন দ্য স্টেট ফিক্স সাপোর্ট প্রাইস অফ এত রুপিস, যেটা কিনা লোয়ার দেন স্টেট ফিক্স, রাষ্ট্র কর্তৃক বা রাজ্য কর্তৃক ফিক্স করে দেওয়া সাপোর্ট প্রাইস, ওকে, অফ কত আপনার 4892 রুপিস। ইন্ডিয়া মিটস মোর দেন, ইন্ডিয়া মিট মানে পূরণ করে, মোর দেন 70% অফ ইস ভেজিটেবল ওয়েল ডিমান্ড। মূলত মিট নিড বলি আমরা, হ্যাঁ, মিট ইউ নিড, নিড মানে হচ্ছে প্রয়োজন, ইউর নিড, অথবা মিট ইউ ডিমান্ড, ডিমান্ড মানে চাহিদা। এখানে এটাই বলছে, মিট ডিমান্ডস, ওকে। ইন্ডিয়া মিটস মোর দেন 70% অফ ইস ভেজিটেবল ওয়েল, তা ভোজ্য মানে সবজি থেকে, যে ভেজিটেবল মানে হচ্ছে ইয়া থেকে যে ইয়াগুলো আসে আর কি, যেমন ধরেন সানফ্লাওয়ার, এগুলা থেকে যা আসে, ভেজিটেবল ওয়েল থেকে 70%-এর বেশি তারা ডিমান্ড চাহিদা থ্রু ইম্পোর্টস, ইম্পোর্টের মাধ্যমে, থ্রু মানে মাধ্যমে, তারা আমদানির মাধ্যমে এটা পূরণ করে। ইট বাইস, এটা কিনে পাম ওয়েল মেইনলি, মূলত ফ্রম ইন্দোনেশিয়া, মালয়েশিয়া অ্যান্ড থাইল্যান্ড। এই দেশগুলোতে কিন্তু পাম অয়েলের বাগান আছে, আপনি অনলাইনে সার্চ দিয়ে দেখবেন। এবং অনেক ইন্ডিয়ানরা কিন্তু এখানে কাজ করেন, মানে ওইখানে গিয়ে কাজ করেন। আচ্ছা, তারপরে বলছে ওয়াইল ইট ইম্পোর্টস, যখন এটা ইম্পোর্টস করে, আমদানি করে, সয়েল অ্যান্ড সানফ্লাওয়ার ফ্রম আর্জেন্টিনা, ও যখন না, এখানে যেখানে, ওয়াইল মানে এখানে বোঝাইতেছে যেখানে, যেখানে, যেখানে তার এটা কি করে, এটা মানে ইন্ডিয়ার কথা বলতে, ইম্পোর্ট সয়েল অ্যান্ড সানফ্লাওয়ার ফ্রম আর্জেন্টিনা, ব্রাজিল, রাশিয়া, ইউক্রেন, ওকে। সয়েল এবং সানফ্লাওয়ার এখান থেকে কেনে। আচ্ছা, ইন্ডিয়াস ইডিবল ওয়েল ইম্পোর্টস, ইন্ডিয়ার যেই ভোজ্য যে তেল আমদানি, এটা কনসিস্ট অফ মানে গঠিত, মোর দেন 50%, 50%-এর বেশি পাম ওয়েল, 50%-এর বেশি। সো ইটস ওভিয়াস, এটা নিশ্চিত দ্যাট যে ইন্ডিয়া ডিউটি হাইক, ইন্ডিয়ার শুল্ক বৃদ্ধিটা ইজ গোয়িং টু হ্যাভ আ নেগেটিভ, ইজ গোয়িং টু যাচ্ছে, টু হ্যাভ দিতে বা পেতে, আর নেগেটিভ ইম্প্যাক্ট একটা নেতিবাচক প্রভাব অন কিসের উপর, পাম অয়েল প্রাইসেস নেক্সট উইক, আগামী সপ্তাহে পাম অয়েল তেলের দামের উপর। সেইড আর নিউ দিল্লি বেসড, অর্থাৎ দিল্লি বেসড বা নিউ দিল্লি, নতুন দিল্লি বেসড, হ্যাঁ, ডিলার মানে হচ্ছে যারা ব্যবসা করে, উইথ আ গ্লোবাল ট্রেড হাউস, যেই ট্রেডার গ্লোবাল ট্রেড হাউস নিয়ে কাজ করতে, বিশ্বের বিভিন্ন এতে আমদানি রপ্তানি নিয়ে তারা কাজ করে, এরকম একটা কথা বলছে, ওকে। ও, আমরা অলরেডি পড়তে পড়তে, মনোযোগ দিয়ে পড়তে পড়তে বিশাল বড় একটা আর্টিকেল শেষ করে ফেলছি, ওকে। সো শেষ করে ফেলছি, এখানেই চলে যাওয়া নয়, যেটা একটু মাথায় রাখবেন, রেগুলার আয়োজনগুলো দেখবেন। আই রিকোয়েস্ট অল অফ ইউ এগেইন, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, যাতে করে দ্রুততম সময়ে আমরা এই চ্যানেলটাকে দ্রুত বৃদ্ধি করতে পারি, মানুষের কাছে পৌঁছে দিতে পারি, মি লার্নিংকে পৌঁছে দিতে পারি। আমি চেষ্টা করছি আমার যে ঘাটতিগুলো আছে, আমার স্টাইলে যাদেরকে, যেমন ভাষাগতভাবে অনেকে আমার ভুল ধরেন যে খাইছি গেছি করতাছি এরকম বলি, এগুলো একটু কাটায় ওঠার চেষ্টা করছি। আই ট্রাই মাই লেভেল বেস্ট টু ডু দিস, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আই লাভ টু টক উইথ মাই ওন ল্যাঙ্গুয়েজ, আমার নিজস্ব ওন স্টাইল, আমি সেই স্টাইলে কথা বলতে পছন্দ করি। যাই হোক, সো এখানেই শেষ করতে চাই। আমাদের পেইড কোর্সগুলোতে ভর্তি হতে চাইলে যোগাযোগ করবেন, আর ফ্রি কোর্সগুলো দেখতেই থাকুন। সেই পর্যন্ত ভালোই থাকুন, পরবর্তী পর্বে দেখা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ।